ধর্ষণ ছোট্ট ঘটনা, এখন বিরোধী মমতার মোমবাতি প্রতিবাদ। গদি উল্টে গেলে সব সম্ভব, গদি উল্টালেই রাজনীতিকরা ঘটনার ফারাক করতে পারেন ভালো মতন। ক্ষমতায় থাকলেই ভুলটাও ঠিক, এটাই রাজনীতির ধরন। ক্ষমতায় থাকলে শাসক যা খুশি তাই করে, অন্যায়কে প্রশ্রয় দেয়, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে। কামদুনি থেকে শুরু করে পার্ক স্ট্রিট, আরজিকর সাজানো ঘটনা ছিল মাননীয়ার কাছে। তখন একের পর এক বেফাঁস মন্তব্য জেনে বুঝে করে গেছেন। এক ঝলকে দেখে নিন মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনি থেকে আরজিকর কাণ্ডে কি বলেছিলেন। কামদুনি ঘটনাটি 2013 সালে 7ই জুন ঘটেছিল। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের কাছে কামদুনি গ্রামে 21 বছর বয়সী এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়। সরকারে এসে কামদুনি ঘটনা পরিপ্রেক্ষিতে মাননীয়া কি বলেছিলেন শোনাব। 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা, এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে পারে না, কিন্তু মানুষের জীবনটাকে একটা বিষাক্ত করে দিচ্ছে। পার্ক স্ট্রিট 2012 সালের ফেব্রুয়ারি মাসে পার্ক স্ট্রিটের ঘটনা। পার্ক স্ট্রিটের একটি 5তলা হোটেলের বাইরে থেকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এক মহিলাকে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয় মহানগরের বুকে। এই নক্কারজনক ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। টোটালটাই সাজিয়ে তোলা, পরিকল্পনা করে সাজিয়ে চিৎকার করা, বলছে রেপ করে চিৎকার করা। মেডিকেল এভিডেন্স হয়েছে, এভিডেন্সে পাওয়া গেছে, কিছু পাওয়া যায়নি। হাঁসখালি নদিয়ার হাঁসখালির ঘটনাটি 2022 সালে ঘটেছিল। একটি 14 বছরের নাবালিকাকে জন্মদিনে পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ ও হত্যার ঘটনায় দিকে দিকে আন্দোলন হয়েছিল। সেই সময় মমতা কি বলেছিলেন শোনাবো। মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল। আরজিকর 2024 সালের 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা আজও ন্যায় বিচারের দাবিতে উত্তাল। সেই সময়ে তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, এবার উৎসবে ফিরে আসুন। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। বারুইপুর 2026 সালে বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল 180 ডিগ্রি ঘুরে পথে নামতে। মোমবাতি হাতে নিয়ে মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় থেকে সব অন্যায়কে দিনের পর দিন প্রশ্রয় দিয়েছেন, কোনো রকম আওয়াজ করেননি। ক্ষমতা যেতেই হুঁশ ফিরেছে মাননীয়ার। পার্ক স্ট্রিট থেকে কামদুনি, কোথায় ছিল মমতার প্রতিবাদ মিছিল? তাই প্রতিবেদনের শেষে একটা কথাই বলতে হয়, সময় থাকতে সাদাকে সাদা, কালোকে কালোই বলতে হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।